ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। যারা যারা এই মুহূর্তে আমার ক্লাস দেখছো প্রত্যেককে আমার পক্ষ থেকে স্কুল অফ মেরিটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ক্লাসটি মূলত ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এই বছর যারা বিএ ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের এডুকেশন জেনারেল অর্থাৎ পাস কোর্সটি রয়েছে সেই এডুকেশন সাবজেক্টের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা অনেকেই স্কুল অফ মেরিটের সাজেশন পেয়ে কনফিউজড হয়ে গেছো প্রত্যেকটা সাজেশনে 2024 লেখা কেন। আসলে 2024 লেখার কারণ হচ্ছে একটাই, কারণ তোমাদের এখন যে পরীক্ষাটা হবে সেটা আসলে কিন্তু 2024-এর ডিসেম্বর সেশনের পরীক্ষা ছিল, কিন্তু কোনো কারণবশত সেটা লেট হওয়ার কারণে 2025-এ এসেছে, যার কারণেই এখন সে 2024 এবং 25 আমি লিখে দিয়েছি সাজেশনের মধ্যে। তো তোমাদেরকে যে সাজেশন আমি দিয়েছিলাম সেই সাজেশন থেকে অবশ্যই তোমাদের সবগুলো প্রশ্ন থেকেই কমন পড়বে। তারপরেও তোমরা অনেকে আমার কাছে মিনি সাজেশন বা ন্যানো সাজেশন চাইছো। তো যারা সেই মিনি বা ন্যানো সাজেশন চাইছো তোমাদের জন্যই মূলত আজকের এই ক্লাসটি। তো ইউনিট 1 থেকে তোমাদেরকে আমি তিনটা কোশ্চেন পরীক্ষার জন্য দিয়েছিলাম। 1 নম্বর কোশ্চেন দিয়েছিলাম স্বামী বিবেকানন্দের উপরে, 2 নম্বর কোশ্চেন দিয়েছিলাম তোমাদেরকে অ্যাগেন স্বামী বিবেকানন্দের উপরে, এবং আরেকটা কোশ্চেন অরবিন্দর উপরে দিয়েছিলাম। এবং তোমরা প্রত্যেকে জানো যে এডুকেশন ইউনিট 1 এবং ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 প্রত্যেকটা ইউনিটে 2 জন করে মনীষী বা দার্শনিকের নাম উল্লেখ আছে যে তাদের শিক্ষা দর্শনের উপর আমাদের সিলেবাসটা। তো ইউনিট 1-এ সেই স্বামী বিবেকানন্দ এবং অরবিন্দ এই 2 জন দার্শনিকের উপরে রয়েছে। তো তোমরা যদি মনে করো যে কোনো একজন দার্শনিকের উপরে তোমরা ভালো করে পড়ে যাবে, তারপরে তোমরা পরীক্ষাতে আনসার করতে পারবে। তো এখানে আমি স্বামী বিবেকানন্দের উপরে 2টা কোশ্চেন দিয়েছিলাম, তোমাদের একটা কোশ্চেন দিয়েছিলাম যে এডুকেশনাল থটস অ্যান্ড আইডিয়াস অফ স্বামী বিবেকানন্দ। এই কোশ্চেনটা তোমরা পড়তে পারো, এবং এটার পাশাপাশি 2 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে এক্সপ্লেইন দ্য মিনিং অফ এডুকেশন অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, স্টেট হিজ ভিউজ অ্যাবাউট দ্য ওমেন এডুকেশন অ্যান্ড মোরাল এডুকেশন। অর্থাৎ বিবেকানন্দের উপরে এই 2টা পার্ট যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে আশা করি তোমাদের একটা কোশ্চেন পরীক্ষাতে ভালোভাবে সুন্দরভাবে কমন পড়ে যাবে। এবং ইউনিট 2-এ তোমাদের রয়েছে রবীন্দ্রনাথ ট্যাগর এবং রয়েছে গান্ধীজি। তো রবীন্দ্রনাথ ট্যাগর এবং গান্ধীজির মধ্যে যে কোনো একজনের উপর ভালো করে পড়ে গেলেই হয়। তো এখানে আমি রবীন্দ্রনাথের উপরে একটা কোশ্চেন রেখেছি প্রথমত, যে রবীন্দ্রনাথ এইমস অফ এডুকেশন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মেথডস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার মাধ্যম, তারপর শিক্ষাদানের পদ্ধতি এবং শিক্ষার লক্ষ্য, এগুলোর উপর রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা দর্শন ছিল তার উপরে একটা কোশ্চেন দিয়েছি। এবং আরেকটা কোশ্চেন তোমাদের দিয়েছিলাম ডিসকাস দ্য ভিউস অফ রবীন্দ্রনাথ ট্যাগর অন এইম অফ এডুকেশন, কারিকুলাম, টিচিং মেথড অ্যান্ড মাস এডুকেশন অ্যাজ এন এডুকেশনিস্ট। এই 2টা কোশ্চেন তোমরা ভালো করে পড়ে যেও, তাহলে আশা করি তোমাদের পরীক্ষাতে কমন পড়ে যাবে। এবার ইউনিট 3 থেকে তোমাদের ফ্রয়েবেল রয়েছে এবং রয়েছে আরেকজন শিক্ষা দার্শনিক রুশো। ফ্রয়েবেল এবং রুশোর মধ্যে থেকে তোমরা যে কোনো একজন দার্শনিকের উপর পড়ে যেতে পারো। যেমন এখানে ফ্রয়েবেলের উপরে আমি 2টা কোশ্চেন দিয়েছি। আশা করি একজন দার্শনিকের উপরে 2টা কোশ্চেন পড়ে গেলে আমার মনে হয় যে যেভাবে প্রশ্ন ঘুরিয়ে আসুক না কেন পার্ট কোশ্চেনগুলো ছুটবে না, পরীক্ষাতে কমন পড়ে যাবে। তাহলে এখানে ফ্রয়েবেলের প্রথম কোশ্চেনটা এবং ফ্রয়েবেলের উপরে যে দ্বিতীয় কোশ্চেনটা দিয়েছি, এই 2টা কোশ্চেন তোমরা একটু ভালো করে জোরালোভাবে শিখে নিও। আর ইউনিট 4 থেকে তোমাদের জন ডিউর উপরে দিয়েছিলাম এবং মন্তেশ্বরীর উপরে দিয়েছিলাম। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে জন ডিউর উপরে যে 2টা কোশ্চেন দিয়েছি 1 নম্বর এবং 2 নম্বর, এই 2টা কোশ্চেন তোমরা ভালো করে পড়ে যেও, তাহলে জন ডিউর উপরে তোমরা অবশ্যই পরীক্ষাতে লিখতে পারবে। তো এই ছিল আমার ন্যানো সাজেশন বা মিনি সাজেশন, যেটা তোমরা ফলো করবে এবং আসন্ন পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নেবে। আশা করি এই সাজেশন থেকে তোমাদের 100% পরীক্ষাতে কমন পড়বে। তো প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রাখছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।